উপহারের ফ্ল্যাট নিয়ে ব্যাপক চাপের মুখে টিউলিপ সিদ্দিক। বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলের। দুর্নীতির তদন্ত চান ডক্টর ইউনূস। সীমান্ত নিয়ে সব অসম চুক্তি বাতিল হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন দুয়েকের মধ্যেই ভারতের হাইকমিশনারকে তলব। সংবিধানের অসঙ্গতি দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংবিধান সংস্কারে জনগণের প্রতিনিধিত্ব জরুরি বলছেন আইনজীবীরা। এবং পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ বাদ দেয়া সহ 5 দাবিতে শিক্ষার্থীদের এনসিটিবি ঘেরাও। জড়িত কর্মকর্তাদের অপসারণ দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল। এরই মধ্যে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেন, লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন মেজবা রহমান। ছাত্র জনতার বিপ্লবের মুখে 5 আগস্ট পতন হয় টানা 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম শেখ পরিবারের সীমাহীন দুর্নীতি, বিদেশের টাকা পাচার আর ক্ষমতার অপব্যবহারের খবর। সবশেষ শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয় এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন শেখ মুজিবের নাতনি টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে ব্রিটিশের মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে দেশটির বিরোধী দল। টিউলিপ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন হাটে হাড়ি ভাঙলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের সাথে। ডক্টর ইউনূস বলেছেন, লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত হওয়া উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। অপরদিকে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস। তিনি বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। কেমি আরও বলেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারম্যান তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। টিউলিপ সিদ্দিকি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজার অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতর দুর্নীতির সামাল দেয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ। সীমান্ত নিয়ে আওয়ামী লীগ আমলের সব অসম চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সীমান্তের ব্যাপারে কঠোর অবস্থানে বাংলাদেশ। তাদের সাথে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। 0 থেকে 150 গজের ভেতর কোনো অবকাঠামো ও কোনো তৎপরতা চালানো যাবে না। তিনি আরও জানান, 2-1 দিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আমরা ভাবছিলাম তারা আর করবে না, হয়তো যেহেতু এটা ইনলিগেল একটা সুবিধা নিচ্ছে, এই সুবিধাটা আর নিব না। হাইকমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হবে এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা হয় বন্ধ করা যায়। বিদ্যমান সংবিধানের অসঙ্গতি দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার সমুন্নত রাখতে এরই মধ্যে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। আর আইনজীবীরা বলছেন, সংবিধান সংস্কারে অবশ্যই জনগণের প্রতিনিধিত্ব জরুরি। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থা প্রবর্তনে বেশ কিছু প্রস্তাবনা দেবে সংস্কার কমিশন। এসব সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে আগামী 15 জানুয়ারির মধ্যে।
রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজের নেতৃত্বে গঠিত কমিশনে অগ্রাধিকার পাচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। পাশাপাশি রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে বেঁধে দেওয়া হবে সময়সীমা। এছাড়াও সংসদীয় স্থায়ী কমিটিকে কার্যত শক্তিশালী করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। থাকছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের সুপারিশ। তবে সংবিধান নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে রয়েছে মতানৈক্যের অভাব। ইতিমধ্যে তারা ৭২-এর সংবিধানকে কবরস্থ করার হুমকিও দিয়েছেন। এমন তিক্ত বাস্তবতায় নতুন সংবিধান নয়, বরং সংযোজন বিয়োজনের মধ্যেই থাকছে কমিশনের মূল ফোকাস। কমিটি ফ্রেমওয়ার্ক করতে হবে, যেটা সরকার করেছে, সেটা একটা করে সেই ইয়েগুলি আপনার আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনার পাবলিক পার্টিসিপেশন এনশিওর করতে হবে। ১৭ বার সংবিধানের সংশোধনী আনা হলেও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আইনজীবীদের মতে ক্ষমতা পাকাপোক্ত করতেই এসব সংশোধনী আনা হয়েছে। ১৭ বার এরই মধ্যে সংবিধান সংশোধনী হয়েছে, কিন্তু যেটি জনগণের আশা আকাঙ্ক্ষার যে বিষয়টি, সেটির বাস্তবায়ন কিন্তু আমরা লক্ষ্য করিনি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে কিন্তু আমাদের এমপিরা যারা রয়েছেন তারা কিন্তু নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, যেটি গণতান্ত্রিক যে চর্চা তার পরিপন্থী। এবার সংস্কারে জনগণ সহ অংশীদারদের মতামত নেয়ার কথা বলছে আলী রিয়াজ কমিশন। ৩ জোট সহ ২৮টি রাজনৈতিক দলের প্রস্তাবনা নিয়েছে কমিশন। পাশাপাশি ৭ সংবিধান বিশেষজ্ঞ, ২৭ বিশিষ্ট নাগরিক, ১০ জন গণ অভ্যুত্থান অ্যাক্টিভিটিস এবং অনলাইনে মতামত নেওয়া হয়েছে অর্ধলক্ষাধিক মানুষের। ১৪২ অনুচ্ছেদে জনগণের গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ রয়েছে, যেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় এটিকে অগ্রাহ্য করা হয়েছে। সংবিধান সংস্কারে গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়টি মাথায় নিয়েই এগোনোর পরামর্শ দিয়েছেন আক্তার হামিদ। ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলি এনশিওর করা হচ্ছে কিনা। ডেমোক্রেসি বলতে যেটা হচ্ছে যে ওয়েদার দি উইল অফ দ্য পিপল আর রিপ্রেজেন্টেড প্রপারলি রিফ্লেক্টেড অর নট, মানে মেজরিটি অফ দ্য পিপল, মাইনরিটি মাস্ট বি রেসপেক্টেড এট দ্য সেম টাইম। এবং যদি সেটা না করা হয় তাহলে এটা অনেকটা অসার হয়ে পড়ে। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান নিয়ে স্টাডি করার আহ্বানও জানান আইনজীবীরা। এখানে বান্তুস্তান ছিল, বান্তুস্তানের অন্য ধরনের ট্রাইব ছিল, সমস্ত ট্রাইবাল লোক ইয়েগুলিকে আপনার অ্যাড্রেস করা, প্রবলেমসগুলি অ্যাড্রেস করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আপনার আলটিমেটাম দেয়া সত্ত্বেও ২০২৫ শিক্ষাবর্ষের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে আদিবাসী শব্দ প্রত্যাহার না করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি। বিক্ষোভে তারা পরিমার্জন কমিটিতে থাকা রাখাল রাহা পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ অন্তর্ভুক্তি অনুমোদন করায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান ও এর সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবি করেন। এর পাশাপাশি আদিবাসী শব্দ বাতিল সহ ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারি ঘোষণা না আসলে ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আন্দোলনকারীরা। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শ্রম খাতকে উন্নীত করতে ২০২৫ সালকে শ্রমবর্ষ ঘোষণার দাবি জানিয়েছে সিপিডি। সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে শ্রমিকের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত উদ্যোগ অন্তর্বর্তী সরকারের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে এমন দাবি সংস্থাটির। আর শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ শ্রম খাতের নানা অসঙ্গতির কথা তুলে ধরেন। বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প হলেও নির্মাণ খাত ঠিকাদারেই জিম্মি হয়ে আছে। কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে, তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। কিন্তু এর মধ্যে আবার খুব দ্রুত গতিতে কিন্তু কর্মক্ষেত্র বেড়েছে, কর্মক্ষেত্রের বৈচিত্র্য এসেছে। আমাদের এখন সফটওয়্যার মালিক আছেন। আমরা যখন উবার ড্রাইভারদের সাথে বসছি তখন আমরা বললো যে আমি একটা অভিযোগ জানিয়ে কোনো মতে ওই অফিস খুঁজে বের করে অভিযোগ জানিয়ে সিঁড়ি থেকে নামতে নামতে আমার এনলিস্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার বলছেন যে তারা একটি ঐক্য কমিশনের মতো কাজ করবেন। আমরা মনে করি যে এই শ্রম কমিশনও সেই ঐক্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ পার্ট হবে, এটি আমাদের প্রত্যাশা। ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা চলবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মামলা স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।
রাজধানীর তেজগাঁয়ে ট্রাক স্ট্যান্ডে অগ্নিকাণ্ড ঘটেছে। সকাল ৮টায় ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় ৮টা ৩৩ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে এ আগুন লাগে। এতে বেশ কয়েকটি ট্রাক পুড়ে যায়। নোয়াখালী জেলা শহরের মাইজদি হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এর আগে শনিবার রাত 12:15টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাতে হঠাৎ হকার্স ও নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে আগামী 2 দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়বে। এতে শীত কিছুটা কম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরগুনা জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। তাছাড়া হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনার সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার পরিবারের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তি নিশ্চিত করার। শনিবার টিপুর জানাজা ও দাফনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এদিকে কোনোভাবেই এই মৃত্যু মেনে নিতে পারছে না টিপুর পরিবার। বাড়িতে চলছে শোকের মাতম। শহীদুল হাসানের প্রতিবেদনে আমার তৈরি একটি রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর নিহতের খবরে স্বজনদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে বাতাস। বাবার শোকে স্তব্ধ বড় ছেলে আর 5 বছরের শিশুকন্যা এখনো বুঝতেই পারছে না পিতা হারানোর ব্যথা। স্থানীয় প্রতিপক্ষ সন্ত্রাসী ভাড়া করে টিপুকে হত্যা করেছে বলে জানান টিপুর বড় ভাই গোলাম রসুল বাদশাহ। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এখানকার শত্রু মিত্ররাই কনফারেন্সের মাধ্যমে তাকে ওখানে এই হত্যা মিশনটা করেছে। কারণ কক্সবাজার বা ওই এলাকার লোকের সাথে তার কোনো দ্বন্দ্ব বা সমস্যা ছিল না বা নাই। ওখানের লোক এটা করতে পারে না, ভাড়াটিয়া লোক দিয়ে বা এখান থেকে এই খুন হত্যাকাণ্ডটা করিয়েছে। ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখারকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত 8টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কেসিসির সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এখনও কমেনি দাবানলের ভয়াবহতা। দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকায় ছড়াচ্ছে আগুন। এমন অবস্থায় ম্যান্ডেভিলের আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দাবানলে এ পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলে চলছে ব্যাপক তুষারঝড়। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। 5 দিনেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অনাবৃষ্টি আর সান্তা আনা নামের ঝড়ো বাতাসে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেসের উত্তর পূর্বে নতুন এলাকার দিকে ছড়িয়েছে। এমন অবস্থায় ম্যান্ডেভিলের আশপাশের এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও 1,66,000 মানুষকে। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সেখানে দাবানলের কারণে 16 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন 1,80,000 মানুষ। আগুনে পুড়ে গেছে 10,000-এর বেশি অবকাঠামো। এছাড়া দাবানলে এ পর্যন্ত $150 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি আর অগ্নি নির্বাপক রাসায়নিক। তবে শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
হার্স্টে, লিডিয়া, উডলি, অলিভাস ও টাইলারের দাবানল নিয়ন্ত্রণে এলেও পলিসেটস, ইটন ও সানসেটে আগুন এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহর ছেড়েছেন। এছাড়া শহরের পশ্চিম দিকে সান্তা মনিকো থেকে মালিবো এলাকা পর্যন্ত জ্বলতে থাকা দাবানল থেকে বাঁচতে সেখানকার মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যেতে বলা হয়েছে। এদিকে পশ্চিমে যখন দাবানল, তখন দক্ষিণ ও মধ্য পশ্চিমে সম্পূর্ণ ভিন্ন এক আবহাওয়া। নিউ মেক্সিকো, জর্জিয়া ও টেক্সাস সহ দক্ষিণের অঙ্গরাজ্যগুলো চলছে তুষারপাত ও বৃষ্টি। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। সেখানে ঠান্ডা বাতাসের সঙ্গে মেক্সিকো উপসাগর থেকে বয়ে আসা বাতাস মিলে সৃষ্টি হওয়া ঝড় এই পরিস্থিতি সৃষ্টি করেছে। শীতকালীন ঝড়ের কারণে চলতি সপ্তাহে টেক্সাস ও ক্যারোলাইনা অঞ্চলে 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আরকানসাস ও টেনেসির কিছু অঞ্চলে 8 ইঞ্চি তুষার পড়তে পারে বলে উল্লেখ করা হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে 46,637-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আর আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,09,000। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRW এর কার্যক্রম বন্ধ করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে জাতিসংঘ ও ইসরায়েল। ইসরায়েলের দেয়া নিষেধাজ্ঞার ফলে চলতি মাসের শেষের দিকে সংস্থাটির কার্যক্রম বন্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর, বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। দ্বিতীয় দফায় একদিন বিরতির পর বিপিএল এর সিলেট পর্বে আজ মাঠে গড়াচ্ছে খেলা। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় খেলতে নামবে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। আসরে প্রথমবার পরস্পরের মুখোমুখি হচ্ছে দুদল। এ পর্যন্ত 3বার মাঠে নেমে 2বার জয় ও 1বার পরাজয় বরণ করেছে খুলনা, যেখানে 4বার খেলে মাত্র 1বার জয় পেয়েছে সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধে 6:30টায় মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এ পর্যন্ত 6 ম্যাচ খেলে কোনো জয় না পাওয়ায় প্লে অফের আশা একদমই ক্ষীণ হয়ে গেছে ঢাকার, যেখানে 5বার মাঠে নেমে 2 জয় ও 3 ম্যাচ হেরেছে রাজশাহী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না, এটা আগেই জানা গিয়েছিল। চমক বলতে বাদ পড়েছেন লিটন দাস। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে। 8 দলের এই প্রতিযোগিতায় যথারীতি টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উপহারের ফ্ল্যাট নিয়ে ব্যাপক চাপের মুখে টিউলিপ সিদ্দিক। বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলের। দুর্নীতির তদন্ত চান ডক্টর ইউনূস। সীমান্ত নিয়ে সব অসম চুক্তি বাতিল হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দিন দুয়েকের মধ্যেই ভারতের হাইকমিশনারকে তলব। সংবিধানের অসঙ্গতি দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংবিধান সংস্কারে জনগণের প্রতিনিধিত্ব জরুরি বলছেন আইনজীবীরা। এবং পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ বাদ দেয়া সহ 5 দাবিতে শিক্ষার্থীদের এনসিটিবি ঘেরাও। জড়িত কর্মকর্তাদের অপসারণ দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.in। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে